কৈলাস পর্বতকে ভগবান শিবের নিবাসস্থল মনে করা হয়। সেই কারণেই ভগবান শিবের সকল ভক্ত তথা সকল হিন্দুদের ক্ষেত্রে এই পর্বতের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়া বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেও এই পর্বতের একটি উল্লেখযোগ্য স্থান রয়েছে। প্রায় দিনই কোনো না কোনো কারণে এই পর্বতে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাপারে রিসার্চ করে থাকেন, কিন্তু যেখানে স্বয়ং ভগবান বসবাস করেন সেই স্থানের বিশেষ মাহাত্ম্যগুলি কি সহজেই জানা সম্ভব? কখনোই নয়। মানুষ যতই চেষ্টা করুক না কেন, স্বয়ং ভগবান না চাইলে এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। কৈলাস পর্বতে বিভিন্ন সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে ভারতীয় বৈজ্ঞানিকরা ছাড়াও চীন সরকারও চিন্তায় পড়ে গেছে। চীন দেশের মানুষ বুঝে গেছেন যে ভগবান শিবের লীলা বোঝা অত সহজ নয় এবং তারা হাজার চেষ্টা করেও এই দৈবিক শক্তির সঙ্গে পেরে উঠবে না। আজকের ভিডিওতে আপনাদের সামনে এমন কিছু ঘটনা শেয়ার করব যা শুনে আপনাদের ভগবানের ওপর আস্থা আরও বেড়ে যাবে। তার আগে সবাই কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন যখন কৈলাসের সামনে হার মানল চীন। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কৈলাস পর্বত নিয়ে বহু বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের রিসার্চ করেছেন, কারণ কৈলাস পর্বতে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার কোনো সমাধান আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। কৈলাস পর্বত নিয়ে বহু ধরনের তথ্য ভারত তথা বিশ্বে ছড়িয়ে আছে। যেমন কৈলাস পর্বতে যারা যান তারা একটি নির্দিষ্ট স্থানে ডমরু বা ওমকারের শব্দ শুনতে পান। অনেকের ধারণা কৈলাস পর্বতের ভেতরটা ফাঁকা একটি জায়গা, যার মধ্যে একটি রহস্যময় শহরের অবস্থান রয়েছে। অনেকে সাংগ্রিলা নামক স্থানের কথা উল্লেখ করেছেন। বিভিন্ন মানুষ বিভিন্ন দিক দিয়ে কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেন এবং তারা এক একজন এক এক রকমভাবে কৈলাস পর্বতকে দেখতে পান। অনেকের মতে এটি নির্দিষ্ট কোনো কিছু দিয়ে নির্মিত নয়, কারণ বিভিন্ন দিক দিয়ে কৈলাস পর্বত ভিন্ন ভিন্ন ধাতুর তৈরি বলে মনে করা হয়। কৈলাস পর্বতকে চতুর্দিক থেকে চার রকমভাবে দেখতে পাওয়া যায়। একদিকে সোনার মতো, একদিকে রূপোর মতো, একদিকে স্ফটিকের মতো এবং অন্যদিকে নীলার মতো। কিছু বৈজ্ঞানিক আবার মনে করেন যে কৈলাস পর্বত অনেক প্রাচীনকালে মানুষেরাই তৈরি করেছিলেন। মাউন্ট এভারেস্টের থেকে কৈলাস পর্বত উচ্চতায় অনেকটাই কম, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ বা বিজ্ঞানী কৈলাস পর্বতের শিখরে উঠতে সক্ষম হননি। অনেক বৈজ্ঞানিক হেলিকপ্টার করে কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা এই কাজে সফল হননি। পর্বতের কাছাকাছি আসতেই হঠাৎ করে খুব দ্রুততার সঙ্গে তাদের বয়স বাড়তে শুরু করে আর সময় নির্দেশক যন্ত্র কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে তারা ফিরে আসতে বাধ্য হন। কৈলাস পর্বত উচ্চতায় 20,028 ফুট, পিরামিড আকৃতির পর্বত। কৈলাস পর্বত এমন একটি জায়গা যেখানে গেলে মানুষের মনে হয় তারা সশরীরে স্বর্গলোকে পৌঁছে গেছেন এবং সেখানে যাওয়ার পর আর তাদের কোথাও যাওয়ার ইচ্ছে হয় না। কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্রস্থল বলে মনে করা হয়। 10টি দিক এখানে এসে মিলিত হয়েছে এবং এখানে এমন একটি চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়েছে যার ফলে বৈজ্ঞানিকেরা তাদের যন্ত্রপাতি নিয়ে এসেও এখানে সফলভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারেননি। এই চুম্বকীয় স্থান থেকে রামধনুর ন্যায় একটি আলোকরশ্মি বিচ্ছুরিত হয়। মাঝে মাঝে এটিকে স্বস্তিক চিহ্নের মতো মনে হয়। প্রাচীনকালে ভারতের সীমা কৈলাস পর্বত পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে কৈলাস পর্বতে যাওয়ার জন্য চীনের অনুমতি নিতে হয়। কিন্তু ভগবান শিবের কৃপায় বর্তমানে কৈলাস মানস সরোবর যাত্রার জন্য এমন একটি রাস্তা তৈরি করা হচ্ছে যাতে আমরা খুব সহজেই কৈলাস পর্বতে যেতে পারি। বর্তমানে কৈলাস যাওয়ার 3টে রাস্তা আছে। একটি লিপুলেক পাস দ্বারা, যে রাস্তায় উত্তরাখণ্ড হয়ে যেতে হয়। দ্বিতীয় রাস্তা নাথুলেক, যেটা সিকিম দিয়ে যেতে হয়। আর তৃতীয় রাস্তাটি হলো নেপালের কাঠমান্ডু দিয়ে। এই 3টে রাস্তা খুবই বিপজ্জনক, আর এই রাস্তাগুলো দিয়ে কৈলাস পর্বত যেতে প্রায় 25 থেকে 30 দিন পর্যন্ত সময় লাগে। বর্তমানে ভারত সরকার যে রাস্তাটি নির্মাণ করছেন তার মাধ্যমে কৈলাস পর্বতে পৌঁছতে মাত্র 7 দিন সময় লাগবে। এই নতুন রাস্তাটি উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে নির্মাণ করা হচ্ছে। এতদিন এই রাস্তাটি খুবই খারাপ ছিল, যার ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। পূর্বে কৈলাস মানসরোবর যাত্রাকালে 80% রাস্তায় চীনের ওপর দিয়ে যেতে হতো, কিন্তু বর্তমান রাস্তা কেবলমাত্র 20% চীনের ভেতর দিয়ে যেতে হবে।
আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ঘটনাটি যতটা সম্ভব শেয়ার করবেন, যাতে প্রত্যেক মানুষ এই রাস্তা সম্পর্কে জানতে পারে। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা যদি কৈলাস পর্বত সম্পর্কে আরও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। কেন এই পর্বত নাসাকে বারংবার চিন্তায় ফেলে দেয়, সবটাই জানাবো আরও একটি ভিডিওতে। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।